উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খোঁচাবাড়ি গ্রামে শুক্রবার গভীর রাতে ঘটে গেল এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন আগুনে পুড়ে ছাই হয়ে যায় ২টি বাড়ি, একটি টোটো এবং ১১টি গবাদি পশু, যার মধ্যে রয়েছে ১১টি ছাগল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আক্রান্ত পরিবারের প্রধান নজিরউদ্দিন হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ঘুমোচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুনের আজ টের পেয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান সকলেই, কিন্তু বাড়ির সমস্ত আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন গৃহকর্তা নজিরউদ্দিন। এদিন তিনি আর কি বলেছেন শুনুন। কোনার মধ্যে কিভাবে লাগলো আমি বলতে পারছি না। আমি আমার পতাকে ভিতরে ছিলাম, আমি কিছু বলতে পারছি না। যখন আমি পতাকে নিয়ে উঠলাম তখন আঙিনটা ফাটে নিকলে গেল। কয়জন ছিলেন? আমি 2জন ছিলাম এই ঘরে, আমার পোতা আর আমি। কিভাবে আগুন লাগছে? আগুনটা কিভাবে লাগলো না লাগলো আমি বলতে পারছি না। যখন আমি উঠলাম তখন আমি সিঙ্গাতে আগুন লাগছে ওখানে কোনায়। তারপর আমি মালো ছেলেগুলো আমি বললাম যে উঠো আগুন লাগছে। তখন উমরা উঠে তারপর কি বললে আর ড্রেনে পানি দিয়ে থেকে আগুনটা ধিমা করলো। তারপর পাগলাহান্ডি আসলো। একটাই আসছিল পাগলাহান্ডি, একটা বড়। কখন এই আগুন ধরছিল? মোটামুটি 3টার সময়। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? মোটামুটি দেখেন এগুলো সামান টামান সব চাউল জ্বলেছে। কি কি বকরি জ্বলেছে 11টা। 11টা বকরি? 11টা ভর্তি বকরি। ছাগল 11টা ছিল আর টোটো জ্বলছে। আর কি কি? আর মোটামুটি কাগজপত্র সব কিছু আমাদের। কত টাকার ক্ষয়ক্ষতি হলো? দেখেন 2 লাখ টাকা। 2 লাখ টাকার মতো। 2 লাখ টাকার উপর যাবে। টোটোটা আছে আলাদা। স্থানীয় মেম্বার আসছিল এখানে? আসছিল, দেখে চলে গেছি। কি নাম আপনার? আমার নজিরউদ্দিন। কি এলাকা এটা, কোন গ্রাম? এই খোঁচাবাড়ি, চিল্লাখানা খোঁচাবাড়ি। কখন ঘটনাটা ঘটেছে? এটা 3 বাজে, রাত 3টার সময়। 3টার সময়। পাশাপাশি গৃহকর্ত্রী রহিমা আলী শাহ কি বলতে চেয়েছেন শোনাবো। দিরা ভর্তি বকরি এই কাল পরশু মোর বকরি দিরার বাচ্চা হলতেন গে 12টা ওলা বকরি দিরার ফির মোর ভর্তি ওলা বাচ্চা হলতেন। দিরা চলে গেল। ফির মোর মকই বেচা টাকা বকরি বেচা 6,500 টাকার বকরি বেচা ছিল। 21,000 টাকার মোর মকই বেচা ছিল। গটলা গে টারাং মারাং মোর সব সুমিত একদম জ্বলে মুছে গে। না 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 আল্লাহ চাইডি মুরগি গে মুরগি গে না কদে 20,000 টাকার মোর খালি মুরগি আমার নিকলি গে। মোর মুরগি একদম ছিন্নি গে। মুরগি আগুন ছিলকে আমি আগুনের কথা আমরা কোবাই নি পারমো গে। 3 বাজে কার আগুন গানের কথা আমরা কি কম। মোর লোকটাই চলে গেলতেন, মোর পতারাও চলে গেলতেন গে। খুব আল্লাহ হইদিল যে আগুনের ঝালাটা আর বসি আনি তব মোর গার্জিয়ান দিশা পায়ে কি গরম আঁচটা উঠেছে। তব উঠে না দেখাচ্ছে দেখ ঘর আগুন যে ওইনে তো যায় না গোপ দিয়ে। কি মনে হচ্ছে যে কারোর সাথে শত্রুতা ছিল, আগুন ধরা দিছে, এরকম কিছু মনে হচ্ছে কি? না 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 সন্দেহ না কারা পারনি মোর সন্দেহ হচ্ছে। আমি কেন কইম দেমো আর আগুন ধরাই দিয়ে না মোর তো রান্না করে এটা রান্নাঘর দুর সাথে। ও মোর রান্না জ্বলিছে, দিয়া ঘর জ্বলিছে, দিয়া ঘর জ্বলিয়ে ঘর দিয়া তো মোর দেখে মোর ঝাগা বিছনা যেতনা কিছু ছিল, মোর কাগজ পত্র, আধার কার্ড, ভোটার ফটো, রেশন কার্ড, ও তোর যায় না ভোটার ফটো ওলা গোটা তো জ্বলিয়ে জমিনের কাগজ খানো মোর জ্বলে গিয়ে সব কিছু জ্বলিয়ে। যদিন দিবে তো লিম কেন, গরিব লোক, মোর জায়গা নাই জমিন নাই, আমি তো এখানে কিনে লিয়ে না ভোট নু। এই তো উস পার 2 সাল 3 সাল হল, 3 সাল তো সেই না মোর এইটা ঘটনা। আপনি গরিব লোক। কি নাম তোর? মোর নাম রহিমা নিশা। কোন বস্তি এটা? এটা খোঁচাবাড়ি। সর্বোপরি স্থানীয় পঞ্চায়েত সদস্য রমজান আলী জালালউদ্দিন জানান, রাত 3টে নাগাদ নজিরউদ্দিনের বাড়িতে আগুন লাগে এবং কিছুই বের করে আনা সম্ভব হয়নি। তিনি বলেন, আমরা পঞ্চায়েত ও বিডিওকে জানিয়ে যথাযথ সাহায্যের ব্যবস্থা করার চেষ্টা করব। এদিন পঞ্চায়েত সদস্য আর কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আমরা 3-3:30 বাজে শোনা পেলাম কি এখানে হাল্লা চিল্লা করছে। সবাই গ্রামের দেখতে আসলো, দেখছি এখানে আগুন জ্বলছে। বাড়িটা কয়টা বাড়ি চলছে? এখানে 2টা বাড়ি জ্বলছে, 11টা ছাগল জ্বলছে, একটা টোটো জ্বলছে, শুনছি আর বলে ক্যাশ টাকা ছিল ওগুলা জ্বলছে, 1 কুইন্টাল চাউল জ্বলছে, মানে অনেক ক্ষতি হয়েছে। কয়টা ঘর জ্বলছে? 2টা ঘর। কখন নিয়ে হয়েছে ঘটনাটা? এটা সকালে 2:30 থেকে 3টা।
কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? 3.5 লাখ টাকার তো হয়েছে। একটা টোটো জ্বলে গেছে, নতুন টোটো ছিল। কি মনে হয় কিসে আগুন হতে পারে? সেইটাই তো বলতে পারছি না, চারো সাইডে তো এখনো আগুনের নাই, কিন্তু লাগলো কিভাবে সেটাই বলতে পারছি না। পাশে কি রান্নাঘর ছিল? না, রান্নাঘর নাই, রান্নাঘর একটু দূরে ছিল। এখানে একটা কাকা শুতে ছিল, ও বাঁচে গেছে একটা ছেলে লেগে। কি নাম আপনার? আমার নাম আনোয়ারুল, বাড়ি ট্যাংনাপাড়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীর একটি ইঞ্জিন। তাদের তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে বিষয়টি যে দুঃখজনক সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুর ইসলামপুরের রামগঞ্জ 1 নম্বর ব্লক ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।